নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন নতুন বছরে? আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই বুঝতে পারছেন? কেন আমি গালে এখানে হাত দিচ্ছি? কারণ হেসে হেসে, এবং সেই হাসিটা সবসময় যে ভেতর থেকে এসেছে তা নয়। এবার আপনারা বলতে পারেন আমি কেন হেসেছি। এই যে এখন নতুন বছর এসেছে, হ্যাপি নিউ ইয়ার। আপনি রাস্তায় বেরোচ্ছেন, বাজারে বেরোচ্ছেন, দোকানে বেরোচ্ছেন, বা বেরোচ্ছেন না, ফোনে কতজনের কাছ থেকে শুনেছেন হ্যাপি নিউ ইয়ার? আমার তো হয়ে গেল প্রায় 1000 জনের কাছে। এই তো বাজারে গেলাম, বাজারে যেতেই অন্তত 10-20 জন লোক হ্যাপি নিউ ইয়ার বৌদি। এবার আপনি কিভাবে রিপ্লাই দেবেন? আপনি নিশ্চয়ই কেঠোভাবে হ্যাপি নিউ ইয়ার এভাবে বলতে পারবেন না। আপনাকে বেশ একটু গদগদভাবে মিষ্টি সুরে, মুখটা বেশ হাসি হাসি করে বলতে হবে, এই ঠোঁটটাকে একটু চওড়া করতে হবে, হ্যাপি নিউ ইয়ার। ঠিক এইভাবে। এইটা করতে করতে আমার এখানটা জাস্ট ব্যথা হয়ে গেছে, চোয়ালটা একদম ব্যথা হয়ে গেছে। বাচ্চাদের সঙ্গে দেখা হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার আন্টি, হ্যাপি নিউ ইয়ার সোনা, এই সোনা বলতে বলতে দেখুন কতটা গালটা যাচ্ছে এদিকে। ব্যথা হবে না? এরপরে ফোনটাকেও সামাল দিতে হচ্ছে, সেখানে ওই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমার জাস্ট 2 দিন লেগে গেল জানেন, 2 দিন লেগে গেল ওই হ্যাপি নিউ ইয়ার সামলাতে সামলাতে। আমি জাস্ট খুঁজে পাই না মানুষের এত কিসের উন্মাদনা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে তোদের বছর তো 365 দিনেই শেষ। তাও যদি জানতাম আরও অনেক দিন ধরে চলবে, এই একটা বছরকে তোমরা 1 বছর পরে ছুঁড়েই দেবে, ক্যালেন্ডারটাকেও ছুঁড়ে দেবে। তাতে তোমাদের এত কিসের বাড়াবাড়ি হ্যাঁ? মানে আমি না সত্যি কথা বলছি, 31 রাত্রে আমি আজকাল না ঘড়ি টড়ি দেখি না। আমার লাইফের জবে থেকে 12টা বেজে গেছে, আমি আর ঘড়ি টড়ি দেখি না। ওই 12টা কখন বাজলো তার জন্য আমাকে ঘড়ি দেখতে হয় না। আমি জানি ঠিক 11:55 বাজবে, চারিদিক থেকে দাম আওয়াজ আসতে শুরু করবে, আর চারিদিকে আলো আলোয় ভরে যাবে। খুব ভালো কথা, তোমরা এসব করছো, খুব ভালো কথা, কিন্তু তোমরা পয়লা বৈশাখটাকে কেন ভুলে যাও? পয়লা জানুয়ারিতে এত মাতামাতি করো, পয়লা বৈশাখটাকে তো করো, তবে তো বুঝবো তোমরা পার্সিয়াল নও। এখানে তো পার্সিয়ালিটি হচ্ছে। পয়লা বৈশাখের দিন আগের দিন রাতে তোমরা কটা বাজি পোড়াও কটা আতশবাজি জ্বালাও জিজ্ঞাসা করলে বলতেই পারবে না কত সাল। তাহলে খুঁজে পাই না গো। এখন দেখো আমাদের যদি অসুবিধা হয়, জোরে জোরে আওয়াজ হলে, এখন কিছু তো বলা যাবে না। বলো, কিছু বলা যাবে? বেকার বলে কি হবে না, মার খেতে হবে। এখন যদি প্রতিবাদ করতে যাই, মার খেতে হবে। তার থেকে ভাই নিজের কানে তুলে দাও, জানলা দরজা বন্ধ রাখো, নিজের সেফটি সবার আগে। ঠিকই বলছি কিনা বলো? আর এই পয়লা বৈশাখে আমি জানি না কার কী হয়েছে, আমার কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে, বুঝলে? প্রচুর ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে তাহলে বলি শোনো। এই নতুন বছরের আগমনে এত ফোন ঢুকেছে যে সেগুলো সামাল দিতে দিতে আমার যে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো তোমরা ভাবতেও পারবে না। জাস্ট দেখো, এই গতকালের কথা বলছি, পরের পর ফোন আসছে। তো আমি কড়াতে বেশ মাছ টাছ দিয়ে, পার্শে মাছ এনেছিলাম বেশ ভালো, তো পার্শে মাছটা কড়াতে দিয়ে এসে ভাবছি ঠিক আছে ফোনগুলো কথা বলছি। কথা বলতে 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 ব্যাস 5 মিনিট 10 মিনিট পেরিয়ে গেছে, হঠাৎ একটা পোড়া গন্ধ এলো। তা আমি ভাবলাম পাশের ফ্ল্যাট থেকে কারো বেশ কিছু পুড়ছে হয়তো। তারপরে হঠাৎ মাথায় খেয়াল এলো যে এটা তো আর কারো বাড়িতে নয়, আমার শখের পার্সেগুলো পুড়ছে। বাস তড়িমড়ি করে, তখনও কিন্তু আপনার এই তোমার জন্য কথা বলে আমার মাছ পুড়ে গেলো এটা তো বলতে পারবো না, তখনও কিন্তু সেই হাসতে হবে, এই দাঁড়ি গো, এই দেখো না গো, দেখো না গো, আমার মাছটা কেমন পুড়ে গেল গো, এই ফোনটা রাখছি গো। এইভাবে হাসতে হবে। হেসে হেসে গিয়ে দেখলাম আমার মাছের এক পিঠ একদম পুরো কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। তো ফেলে তো দিতে পারি না, একটা ছুরি নিয়ে ওই মাছের পিঠে অপারেশন করে ওর কালো অংশটাকে বাদ দিলাম। ভাবলাম এটাকে বেশ একটু সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে একটু কষে রান্না করে দেবো, ও পোড়া দাগ চলে যাবে, পোড়া গন্ধও চলে যাবে। তাই ভাবলাম। ওমা, আবার একটা ফোন এলো। এবার ভাবলাম না, আমি কিচেনেই থাকবো, এখান থেকে সরবো না, আর ফোনটাকে স্পিকারে দিয়ে দেবো। বাট স্পিকারে দিয়ে এভাবে কথা বলছি, কড়াতে সরষে দিয়ে দিয়েছি, আবার একটা কলিং বেল এলো। ভাবো, একদিকে ফোন একদিকে কলিং বেল। ওমা, একজন এসে হাজির,
সাথী মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে, তো নর্মালি তাকে ঘরে ঢোকালাম, তাকে বাড়িতে এসেছে বসতে দিলাম, জল দিলাম, তারপরে আসুন বসুন এসব বলে টোলে এসব কথা বলতে 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 আবার পোড়া গন্ধ, নাও ঠেলা। গিয়ে দেখলাম না, এবার তো কড়া থেকে ধোঁয়া উঠছে জাস্ট। আর কি বলবো তোমাদের বছরের প্রথম দিনের কথাটা বলি। সেদিন দেখো, মানুষ বলে যে বছরের প্রথম দিনটা নাকি ভালো মন্দ খেতে হয়, খেলে নাকি বছরের সারা দিনটা নাকি মানে যতগুলো দিন আছে আর কি, সব দিনগুলো খুব ভালো ভালো খাওয়া দাওয়া হবে, ভালো কাটবে। তো সেই ভেবে বললাম চলো আজকে তাহলে বাসন্তী ওটা বানাই, চলো। তো দেখো 5-6 জনের মতো বানিয়েছিলাম, বেশিই বানিয়েছিলাম, আমরা মানুষ 3 জন বানিয়েছি 6 জনের। ও মা, সেদিনই 10 জন মানুষ হাজির হলো। আর কি বলি তোমাদের, সবার এসে একটাই কথা, কি গন্ধ। কেন রে ভাই, এত তো ঠান্ডা পড়েছে, তোদের কোনো সর্দি টর্দি হয় না? নাকটাক বুঝে যেতে পারে না? সবার সেদিন নাকটাক খোলা একদম, কারো সর্দি টর্দি নেই, আর সবাই কি সুন্দর। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছে সবাই, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব ভালো কিছু রান্না করেছো মনে হচ্ছে। আমরা ওই আর কি ভালো মন্দ মিশিয়ে। বললো না, এটা পোলাওয়ের গন্ধ। হ্যাঁ হ্যাঁ। তখন সবাই কি বলে বলো তো, ভালো ভালো, তোমার বেশ সুন্দর রান্নার হাত তো, আমাদের তো কাজের ফাঁকে এসব বানানো হয়েই ওঠে না, আর দোকানের খাবার কি আর বাড়ির স্বাদ পাওয়া যায়। তো ভাবলাম আমার হাতের রান্না সবাইকে খাওয়াই, এই করে করে না সব শেষ হয়ে গেল। আর ওই হাঁড়ি ঝেড়ে যেটুকু পড়ে না সেটাও ছিল না। তো সেদিন কি করব, শুকনো আদি মুড়ি খেলাম। তাই এই হলো আমার বছরের প্রথম দিনের খাওয়া। এবার তোমরাই বলো, এত বছর নিয়ে মাতামাতি করার কি আছে? আর মানুষ যে কি পাগল হয়েছে তুমি বিশ্বাস করতে পারবে না। মানুষের না বুদ্ধি এখন মাথা থেকে হাঁটুতে নেমে এসেছে। এবার কেন বলছি তোমাকে বলি, মানুষ ব্যস্ত এবং তাকে যেভাবে হোক একটা শুভেচ্ছা বার্তা কাউকে পাঠাতে হবে। তো প্রচুর মানুষ হ্যাপি নিউ ইয়ার পাঠাচ্ছে, তার ভিড়েই দেখলাম কেউ একটা পাঠিয়েছে, কি বলো তো, শুভ শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমি প্রথমে ভাবলাম যে আমাকে হয়তো শারদীয়তে পাঠানো হয়নি, কয়েক মাস পরে পাঠালো। তারপরে ভাবলাম হয়তো অগ্রিম পাঠালো। কি বলি বলো। তারপরে কি বলবো তোমাদের, 1 জানুয়ারির রাত্রে একটা মেসেজ এলো, সরি 1 জানুয়ারির রাতে মেসেজ এলো, সুপ্রভাত, ও মাই গড, নতুন বছরের নতুন দিনের অনেক শুভেচ্ছা। সুপ্রভাত 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 কোন অ্যাঙ্গেল থেকে হয় ভাই? আমি ভাবলাম আমি কি কোনো ভুল? আমি একটু জানলাটা খুলে দেখলাম, না এ তো রাত্রিবেলা, আমি তো ঠিক। দেখো, তোমরা আবার ভেবো না যে মানুষ এত উন্মাদনা দেখাচ্ছে বলে আমি খুব রেগে যাচ্ছি বা আমার বিরক্তি হচ্ছে, সেটা কিন্তু একদমই না। আমি বিরক্ত নই, কিন্তু আমি মনে করি সঠিক জায়গায় সঠিক কাজটাও দরকার আছে। তোমরা আজকে বর্ষবরণের রাতে যেভাবে উদযাপন করছো, মনে পড়ে একদিন এই বর্ষবরণের রাতে সার্জেন্ট বাপি সেন একজন নিগৃহীতাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা দিয়ে দিয়েছিল। মনে রেখেছো কেউ সেই মানুষটাকে? মনে রেখেছো যেই রাতে এই ঠান্ডায় কিছু পথের মানুষ রাস্তায় শীতে কুকুরে কাঁপছে? কেউ কি মনে করেছো তাদের? কেউ কি মনে করেছো যে এখনো কিছু আধপেটা মানুষ, ওই দিন বর্ষবরণ তো অনেক দূরের কথা, তাদের পেটের অর্ধেকও ভর্তি হয়নি হয়তো, বা তোমাদের এই সব আওয়াজে চিৎকারে বর্ষবরণের রাতে কত চার পেয়ে জন্তু ভয়ে আতঙ্কে কাটিয়েছে, কত বৃদ্ধ মানুষ, কত হার্টের রোগী সেদিন তটস্থ হয়ে রয়েছে। আমি জানি আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেকের গায়ে লাগবে, কিন্তু আমাদের প্রত্যেকের না মজা করার আগে একবার ভেবে দেখা উচিত যে আমার মজাটা যেন অন্যের সাজার কারণ না হয়, তবেই না আমরা মানুষ। যাকে হ্যাপি দুর্গা পূজা।